এইবার আমরা যদি উপরের এইটা মুছে দিই, তোমরা প্যাটার্নটা খেয়াল করো। এখানে এই যে আমাদের যে রাইবোজোমটা, ওটা কিন্তু কন্টিনিউয়াসলি এমআরএনএ ধরে 3 প্রান্তের দিকে যাচ্ছে, এবং ও শেষ হবে তখনই যখন এখানে এ আছে, তোমার মনে করো ইউএজি ইত্যাদি ইত্যাদি স্টপ কোডন 3টা আছে। এই স্টপ কোডন গুলো যখন আসবে তখন এ থেমে যাবে, তারপরে আর স্ক্যান করবে না, তখন এই চেইনটাকে পুরোপুরি মুক্ত করে দেবে, এবং ওটাই আমাদের মূলত প্রোটিন। তো যাই হোক, তো উপরে যদি আমরা আরো একটা আঁকাই, পি সাইড ছিল এই ইউসিতে, এখন যাবে সিইউজিতে। তো সিইউজি কোথায়? এখানে দেখো পরিবর্তনটা খেয়াল করো, রাইবোজোম কিন্তু আরো খানিকটা সরে গেছে। আরো খানিকটা সরে যাওয়ার ফলে এখানে আমাদের হেডিং একটু প্রবলেম করতেছে, ইগনোর করো এটা। ই সাইড, পি সাইড, এ সাইড। তো এখানে ছিল 3 নম্বরটা, তাহলে 3 নম্বরটা এইউসি, তো এইউসিতেই থাকবে। এবং খেয়াল করে দেখো, ও কিন্তু এক্সিট সাইডে চলে আসছে এখন, অর্থাৎ ও এখন বের হয়ে যাবে। ও যদি বের হয়ে যায়, এখানে কি আসবে? এখানে কি আসার কথা ছিল? এখানে কিন্তু 4 নম্বরটার আসার কথা ছিল, এখানে 4 নম্বর টিআরএন এর আসার কথা ছিল। তো এখানে আসার অর্থ কি? এখানে আসা মানে সিইউজি তে, তো সিইউজি আছে পি সাইড এখন, অর্থাৎ ও এখানে চলে আসবে 4 নম্বর। এবং এখানে আসার কথা 5 নম্বর, ওটা আমরা আর দেখাবো না, কারণ তোমরা এখনই বুঝতে পারবা যে মূলত কিভাবে হয়। এবার এখানে তাকাই দেখো, অ্যামিনো অ্যাসিড এখানে ছিল 3টা, এখানে ছিল একটা, তার মানে এর নিজস্ব একটা তো থাকবে, নিজস্ব একটা। এই বন্ড করে এখানে আর একটা, আমরা এই 3টা বসাই দেবো এখন। এখান থেকে এই বন্ড করে এখানে আর একটা, এই বন্ড করে এখানে দেখো আরো একটা। তো এই 3টা আর এই একটা, দেখো এই সিকলটা কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে।